কিছুদিন ধরে আমি একটা বিষয় খুব গভীরভাবে ভাবছি। আমরা আসলে কাদের জন্য বেঁচে আছি? নিজের জন্য, নাকি অন্যদের প্রত্যাশা পূরণ করার জন্য? হয়তো প্রশ্নটা শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু যদি সত্যি করে নিজের জীবনটার দিকে তাকান, তাহলে দেখবেন আমাদের দিনের বেশিরভাগ সময়ই কেটে যায় অন্যদের কাছে উপস্থিত থাকার চেষ্টা করতে করতে। কেউ মেসেজ দিলে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে হবে, ফোন ধরতে হবে, সবাইকে খুশি রাখতে হবে। সবাই যেন মনে করে এই মানুষটা সব সময় পাওয়া যায়। ধীরে ধীরে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। আপনি আর নিজের মতো থাকেন না। আপনি এমন একজন মানুষ হয়ে ওঠেন যাকে অন্যরা দেখতে চায়। মনোবিজ্ঞানী কার্ল জুং বলেছিলেন, দ্য প্রিভিলেজ অফ আ লাইফটাইম ইজ টু বিকাম হু ইউ ট্রুলি আর। কিন্তু সমস্যাটা হলো, আমাদের বেশিরভাগ মানুষ কখনো সেই সুযোগটাই পায় না, কারণ আমরা সারা জীবন একটা মুখোশ পরে থাকি। এমন একটা মুখোশ যেটা আমরা নিজের ইচ্ছায় পরিনি। সমাজ, পরিবার, বন্ধু, অফিস, সম্পর্ক সবাই মিলে একটু একটু করে সেটা বানিয়ে দিয়েছে। আমরা হাসি কারণ সবাই আশা করে আমরা হাসব। আমরা চুপ থাকি কারণ সত্যিটা বললে কেউ হয়তো কষ্ট পাবে। আমরা রাজি হয়ে যাই কারণ না বললে মানুষ কি ভাববে। ধীরে ধীরে আমরা ভুলেই যাই আমাদের নিজের কণ্ঠস্বরটা আসলে কেমন ছিল। কখনো কখনো অদৃশ্য হয়ে যাওয়াই প্রয়োজন। এই পৃথিবীতে একটা অদ্ভুত চাপ আছে। সব সময় ভিজিবল থাকতে হবে, অনলাইনে থাকতে হবে, আপডেট দিতে হবে, প্রমাণ করতে হবে আমি আছি, আমি ব্যস্ত, আমি সুখী, আই অ্যাম ফাকিং সাকসেসফুল। কিন্তু কখনো কি ভেবেছেন, যদি কিছুদিনের জন্য আপনি অদৃশ্য হয়ে যান, কোনো ঘোষণা ছাড়া, কোনো নাটক ছাড়া, শুধু নিজের জন্য? প্রথম কয়েকদিন খুব অস্বস্তি হবে। মনে হবে কেউ কি আমাকে ভুলে যাচ্ছে, কেউ খোঁজ নিল না কেন। হয়তো তখনই আপনি বুঝতে শুরু করবেন আপনি মানুষের ভালোবাসা খুঁজছিলেন নাকি শুধু মানুষের মনোযোগ। এই দুটো এক জিনিস নয়। ফরাসি দার্শনিক ব্লেজ পাস্কাল বলেছিলেন, All of humanity's problems stem from man's inability to sit quietly in a room alone. আমরা একা থাকতে ভয় পাই, কারণ একা হলেই নিজের সঙ্গে দেখা হয়ে যায়। আর নিজের সঙ্গে দেখা হওয়া সবসময় কমফর্টেবল নয়। সেখানে থাকে অসমাপ্ত স্বপ্ন, ভুল সিদ্ধান্ত, লুকিয়ে রাখা কষ্ট, অপূর্ণ ভালোবাসা। আর থাকে এমন কিছু প্রশ্ন যেগুলোকে আমরা বছরের পর বছর ব্যস্ততার নিচে চাপা দিয়ে রেখেছি। এই কারণেই অনেক মানুষ কখনো একা থাকে না, কারণ নীরবতা তাদের সত্যিটা শুনিয়ে দেয়। যখন কেউ দেখছে না, তখন আপনি কে? একটা থিয়েটারের কথা ভাবুন। মঞ্চে আলো জ্বলছে, দর্শক বসে আছে, অভিনেতা অভিনয় করছে। এখন সব আলো নিভে গেল, সবাই চলে গেল, মঞ্চ খালি। এখন অভিনেতা কে? এই প্রশ্নটাই মানুষের জীবনেও প্রযোজ্য। যখন কেউ আপনাকে বিচার করছে না, কেউ প্রশংসা করছে না, কেউ দেখছেও না, তখন আপনি আসলে কে? এই উত্তরটা খুঁজে পাওয়ার জন্যই মাঝে মাঝে পৃথিবী থেকে একটু দূরে সরে যেতে হয়। দূরত্ব অনেক সত্যি প্রকাশ করে। আপনি যখন সব সময় সবার জন্য অ্যাভেলেবল থাকেন, মানুষ অভ্যস্ত হয়ে যায়। তারা ভাবে আপনি তো থাকবেনই। কিন্তু একদিন আপনি নিজের জন্য সময় নিলেন, হঠাৎ অনেকেই বিরক্ত হয়ে গেল। কেউ বলল আগের মতো নেই, কেউ বলল অনেক বদলে গেছো। আসলে আপনি বদলাননি, আপনি শুধু নিজের সীমা টেনে দিয়েছেন। আর সবাই সীমা পছন্দ করে না, কারণ সীমা মানে তারা আর আপনাকে আগের মতো ব্যবহার করতে পারবে না। এখানে একটা কঠিন সত্যি আছে। সব সম্পর্ক ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে না, কিছু সম্পর্ক দাঁড়িয়ে থাকে সুবিধার উপর। যতক্ষণ আপনি সহজলভ্য, ততক্ষণ আপনি গুরুত্বপূর্ণ। একটা সময় আসে যখন আপনি বুঝতে শুরু করেন আপনার ব্যক্তিত্বের অনেক অংশই আসলে আপনার নিজের নয়। আপনি যেভাবে কথা বলেন, যেভাবে রাগ করেন, যেভাবে ভালোবাসেন, অনেক কিছুই ধার করা। পরিবার থেকে, সমাজ থেকে, ভয় থেকে, অভ্যেস থেকে। নিজেকে খুঁজে পাওয়া মানে নতুন মানুষ হওয়া নয়, বরং যে মানুষটা শুরু থেকেই ছিলেন তার কাছে ফিরে যাওয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটা বিষয় বুঝতে শিখি, সব মেসেজের উত্তর দিতে হয় না, সব তর্কে জিততে হয় না, সব সম্পর্ক বাঁচিয়ে রাখতে হয় না, সবাইকে খুশি রাখার দায়িত্বও আমাদের নয়। শান্তি অনেক সময় জনপ্রিয়তার চেয়েও বেশি মূল্যবান, কারণ মানুষ আপনাকে মনে রাখুক বা না রাখুক, দিনের শেষে আপনাকে আপনার নিজের সঙ্গেই থাকতে হবে।
এই অডিওবুকের উদ্দেশ্য মানুষকে ছেড়ে পাহাড়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া নয়, বরং মাঝে মাঝে নিজের ভেতরে ফিরে যাওয়া, যাতে আবার পৃথিবীতে ফিরলেও নিজেকে হারিয়ে না ফেলেন। যখন আপনি নিজের অভাব, নিজের ক্ষুধা, নিজের দুর্বলতা চিনে ফেলবেন, তখন অন্য কারোর পক্ষে আপনাকে সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আপনি তখন সম্পর্ক করবেন অভাব থেকে নয়, পছন্দ থেকে। ক্ষমা করবেন দুর্বলতা থেকে নয়, শক্তি থেকে। ভালোবাসবেন একাকিত্বের ভয়ে নয়, পূর্ণতা থেকে। হয়তো এই পৃথিবীতে সবচেয়ে সাহসী সিদ্ধান্তগুলোর একটি হলো কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যাওয়া, কারণ সেই অদৃশ্য হওয়ার মধ্যেই হয়তো লুকিয়ে আছে নিজের সঙ্গে প্রথম সত্যিকারের পরিচয়। তাই যদি কখনো মনে হয় পৃথিবীর শব্দগুলো খুব বেশি হয়ে গেছে, সবাই আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে পালিয়ে যাবেন না। শুধু একটু থামুন, একটু নীরব হন, নিজের কাছে ফিরে যান। কারণ যে মানুষ নিজের সঙ্গে পরিচিত, তাকে পৃথিবী খুব সহজে বদলে দিতে পারে না। ধন্যবাদ আজকের এই চিন্তার যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, নিজের জন্য কিছুটা সময় রেখে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভাবনা নিয়ে।